ইয়া ওয়াদুদু 33 বার পাঠ করে আতরে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ওয়াদুদু 33 বার পাঠ করে আতরে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতে যে কাজটি করতে হবে আমলটি করার ক্ষেত্রে, ভালো ঘেরানযুক্ত একটি আতর কিনতে হবে আপনাকে। হ্যাঁ, যেন যে আতরে ঘেরান যেন 2-3 দিন পর্যন্ত থাকে। এমন না হয় যে এখন দিলেন 2 মিনিট পর ঘেরান চলে গেল, সেরকম আতর দিয়ে আপনি আমলটি করবেন না। একেবারে ভালো আতর নিবেন, যেটা ঘেরান অনেক পাওয়ারফুল, অনেক দিন পর্যন্ত থাকে। তো আপনার কাছে এনে আপনি রাখবেন, সংরক্ষণ করবেন। এরপরে আপনি কি করবেন? আমলটি শুরু করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, তারপর পবিত্র স্থানে বসবেন, আতরটা সামনে রাখবেন। সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি অনেক অন্যায় অপরাধ করেছি, জীবনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে একটি ফুয়াত, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। পাঠ করে সব প্রিয় ভাই বোনেরা, কতবার? 33 বার পাঠ করে 3টি ফু দিবেন। এরপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। শেষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আতরের মধ্যে 2টি ফুঁক, প্রিয় ভাই বোন, আতরটা আপনি সংরক্ষণ করবেন, মুখটা লাগিয়ে দিবেন। এভাবে আমলটি করা হলো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, বা কোথায় এই আতর আপনি লাগাবেন? স্ত্রী, স্বামী স্ত্রীর জন্য এই আমলটি। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে থাকে, তারপরে ভালোবাসা কম থাকে, একজন অপরজনের দিকে ভালোবাসা আকৃষ্ট হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন। স্বামী যদি আমল করে, তাহলে স্বামীর শরীরে এই আতর লাগাবে, লাগিয়ে স্ত্রীর কাছে যাবে, তাহলে স্ত্রী পাগলের মতো ভালোবাসবে। আবার স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য, স্ত্রীর শরীর লাগিয়ে স্বামীর কাছে যাবে, এই জ্ঞানই সে কাজ হয়ে যাবে, তার মধ্যে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, একজন অপরজনকে একেবারে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।